এক পর্যায়ে আমি চেয়ারম্যান স্যারকে প্রশ্ন করি, স্যার ভাইবার মার্ক তো রিটেন মার্কে যুক্ত হয় না, তো ভাইবার মার্ক যদি রিটেন মার্কে যুক্ত না হওয়া অবৈধ না হয় তাহলে ভাইবাতে ফেল করানো অবৈধ হবে না কেন? উনি এর কোনো সদুত্তর দিতে পারেন নাই, এবং এটার প্রমাণ আমাদের কাছে আছে। আপনারা আমাদের কাছে গতকাল একটা সনদ প্রদান করেছে, সেখানে আপনারা দেখবেন শুধু রিটেন পরীক্ষার্থীতে যে রিটেনের মার্ক অনুসারে তারা সনদ প্রদান করেছে। তাহলে এনটিআরসি কিভাবে প্রমাণ করবে এই যে যারা পাশ করেছে 40 মার্কে তারা ভাইবাতে কোনো মার্ক পেয়ে পাশ করেছে? এনটিআরসি এটা কি প্রমাণ করার কোনো জায়গা রেখেছে? এখানে তো ভাইবার কোনো মার্কস নেই। তাহলে যেখানে রিটেন মার্ক 40, সেখানে যে 40 পেয়ে পাশ করেছে সে কিসের ভিত্তিতে পাশ করেছে? তাকে কি কোনো কম্পিউটার অপারেটর যেখানে যারা রুল সিলেক্ট করে তারা কি পাশ করে দিয়েছে কিনা, কিংবা এছাড়া তো তারা প্রমাণ করার সুযোগ নেই। দ্বিতীয়ত আমি চেয়ারম্যান স্যারকে প্রশ্ন করি, স্যার বিগত 13তম থেকে 17তমতে আপনারা যে রেজাল্টগুলো পাবলিশ করেছেন সেখানে 95, 96, 97% পর্যন্ত আপনারা রেজাল্ট প্রকাশ করেছেন। এখানে যারা বাদ পড়েছে তারা শুধু ভাইবাতে অনুপস্থিত ছিলেন এবং যাদের কাগজপত্রের সমস্যা। তাহলে স্যার আমরা কি অপরাধ করেছি? আপনাদের যারা আমাদের ভাইবা নিয়েছে তারা আমাদের অনেককে জিজ্ঞেস করেছে, আপনারা কি জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিলেন? যারা এই প্রশ্নের উত্তরে হ্যাঁ জবাব দিয়েছে তাদেরকে আর কোনো প্রশ্ন করে নাই। তাহলে স্যার আমরা কি ধরে নেব যে আমরা জুলাই গণ অভ্যুত্থানের পরবর্তী জেনারেশন ফল প্রার্থী, আর এটাই কি আমাদের অপরাধ? এছাড়া তো আমি কোনো কারণ দেখছি না স্যার। যেখানে আমরা বিভিন্ন মাধ্যমে জেনেছি আপনার শূন্যপদ রয়েছে 1,10,000 প্লাস, সেখানে আমরা ভাইবাই দিয়েছি 83,000, এর মধ্যে থেকে আপনি 60,000 সিলেক্ট করলেন কেন? তখন উনি বললেন এটা আসলে উড়ো কথা, এটা সত্য না, এত পদ কখনো খালি নেই। বিভিন্ন গণমাধ্যম এটা প্রকাশ করেছে, নতুন অনেক স্কুল কলেজ এগুলো হয়তো প্রতিষ্ঠিত হয়েছে যেগুলোর এমপিও হয় নাই, সেগুলো যুক্ত করে তারা এই ফলাফল মানে এতগুলো পদ দেখিয়েছে, প্রচার করেছে। অথচ ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে ওনারা নিজেরাই অফিসিয়ালিভাবে প্রকাশ করেছে ওনাদের শূন্য পদের সংখ্যা 1,08,22টি। তাহলে আমার প্রশ্ন, এত বড় একটা দায়িত্বশীল পদে থেকে উনি এত বড় মিথ্যাচার কেন করলেন? আমি মাননীয় শিক্ষা উপদেষ্টা, মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা সহ সকল উপদেষ্টা মহোদয়ের কাছে আন্তরিকভাবে এই যে একটা এনটিআরসির মতো একটা প্রতিষ্ঠান, ওনাদের যে চেয়ারম্যান সাহেবের মতো যারা মিথ্যাচার করছে, এত বড় একটা মিথ্যাচার করছে, আমার দাবি আপনারা বিষয়গুলো আন্তরিকতার সাথে বিবেচনা করবেন। আমরা যে 21,000 প্লাস ভাইবা প্রত্যাশী আমাদের সাথে ওনারা এত বড় বঞ্চনা করেছেন, প্রতারণা করেছেন, যেগুলো আমরা আজকে প্রমাণ সহ এখানে হাজির করেছি। সবার কাছে, সারা বাংলাদেশের মানুষের কাছে আমার অনুরোধ, আমরা যে আমাদের সাথে যে অন্যায় হয়েছে, ওনারা যে অনৈতিক কাজ করেছে তার প্রমাণ নিয়ে কিন্তু আজকে আমরা এখানে হাজির হয়েছি। আমরা চাইবো আপনারা আমাদের পাশে থাকেন। ওনারা যে অন্যায় করেছে তার প্রমাণ আমরা দিয়েছি, আপনারা এর তদন্তের ভার নেন। আপনারা আর আমরা কতভাবে আপনাদের জানাবো যে ওনারা অন্যায় করেছে, আর কতভাবে প্রমাণ দিব? তাহলে কি আমরা ধরে নেব এই 21,000 যে ভাইবা প্রত্যাশী ছিল যাদের সাথে অন্যায় করা হয়েছে, আমরা চোখে আঙুল দিয়ে প্রমাণ দিচ্ছি তাদের কোনো দাম নেই, তাদের মেধার কোনো দাম নেই, তারা যে বাংলাদেশি, আমাদের যে একটা অধিকার রয়েছে, নাগরিক অধিকার রয়েছে, আমাদের কি 21,000 প্লাস প্রার্থীর এই নাগরিক অধিকারের কোনো দাম নেই? তাহলে কি আমরা জীবন দিয়ে প্রমাণ করে দিব যে আমরা আসলে আপনাদেরকে অন্যায়টা ধরিয়ে দিতে চেয়েছি, আপনারা সেটা দেন না?